বন্ধুরা, আজ আমাদের প্রথম অধ্যায় জার্নিটা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দ্বিতীয় অধ্যায় থাকছে পুরীর মন্দির দর্শন। চলো তাহলে। আর একটা কথা বলে রাখি, আমার এই প্রথম পুরীর দর্শন হতে চলেছে, আমার কাছে একটা বড় অ্যাডভান্স হতে চলেছে। আর তোমরা ভিডিওটা না স্কিপ করে পুরোটা ওয়াচ করে দেখতে থাকো। বাট আমি যতটা পারবো তোমাদেরকে জগন্নাথ ধামের তথ্য দিতে থাকবো। তাই আশা করছি তোমাদের ভিডিওটা আজকের মতন ভালো লাগবে। গুড মর্নিং ফ্রম পুরী। আজকের এখন আমরা পুজো দিতে যাব, তো সবাই মিলে জেঠুয়ারা সবাই রেডি হয়ে গেছে। ফাইনালি এখন যাচ্ছি, তো কতবেলা ফিরবো এখন জানি না। তো কালকে রাত্রে এসে তো লেট হয়ে গেছে, তোমরা তো জানো, ভিডিওটা দেখেছ। এসে শুয়ে পড়ছিলাম, তারপরে সকাল থেকে প্রচুর একটু ভিডিও এডিটেড ছিল, একটু লেট হয়ে গেছে। তা আমরা ভেবেছিলাম যে 8টা-9টার দিকেই বেরিয়ে যাব, কিন্তু এই ভিডিওর তো একটু লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো বাইরে চলো, দেখা যাচ্ছে। ঠিক আছে, আর গাড়ি নিয়ে যাবো না, আমরা টোটোতে যাবো, তো চলো। বন্ধুরা, আমরা জাস্ট রুম থেকে বেরোলাম আর টোটোটা পেয়ে গেলাম। চলো এবার বন্ধুরা বলে রাখি, আমাদের টোটো ভাড়া নিয়েছে 80 টাকা। তো কতটা রাস্তা হবে আমি ঠিক জানি না। তো চলো বন্ধুরা, তোমরা যখন টোটোতে উঠবে তো একবার ভাড়াটা জিজ্ঞেস করে নেবে, কেননা আমরা ভাড়া জিজ্ঞেস করেই উঠেছি। বাট সামনে জেঠু বসে আছে, জেঠুকে আমি জিজ্ঞেস করলাম যে জেঠু তোমার কেমন কেমন লাগছে। জেঠু বললো আমার তো খুব ভালো লেগেছে। তো আমি এটাও শুনে আমি খুব এক্সাইট, আমারও তো খুব ভালো লেগেছে। তো চলো, ঠিক আছে। তো আমরা টোটোতে যেতে যেতে খুব তো আনন্দ মজা করছি, কেননা তোমরা দেখেই তো বুঝতে পারছো। এখানে আর একটা কথা বলে রাখি, আমরা যখন এগুলিতে যাচ্ছিলাম না, তো এখানে প্রতিটা ঘরে জগন্নাথ দেবের ফটো মারানো হয়েছে। তো এটা দেখে আমার তো খুব ভালো লেগেছে। তো চলো এখন দেখা যাচ্ছে সিধা মন্দিরে গিয়ে, কেননা এখানে অলিগলি দিয়ে যাচ্ছি, কিছু তো দেখাতে পারবো না। তো চলো। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা মন্দিরের সামনে অটোমেটিক। তো চলো বন্ধুরা, চলো সামনে ও পাশে বাইক পার্কিং। ঠিক আছে, তো আমরা তো বাইক নিয়ে আসিনি, বাইকের কোনো ঝামেলাই নেই, কেননা বাইক নিয়ে এলে কোথায় জানি না, তার জন্য হয়তো ঝামেলা হতে পারে, তার জন্য বাইক নিয়ে আসিনি। তো চলো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। দোস্ত, এটা হচ্ছে মন্দির। ঠিক আছে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। তো বেশি দূর সামনে মানে মোবাইলটা অ্যালাও নেই, তো তার জন্য মোবাইলটা হয়তো নিয়ে যেতে দেবেন। তো বন্ধুরা, এখানে কিছু সিনেমেটিক শট তোমরা দেখো। ঠিক আছে, তো এই জায়গাটায় ফ্রি শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ড এখানে এগুলো রাখতে পারতো, এখানে রাখারও ব্যবস্থা আছে। মোটামুটি মন্দিরে এইগুলা ঢুকতে দেয় না সাধারণত, আর ঢুকতেই দেবে না, মন্দিরে প্রচুর রুলস আছে। A few moments later. তো ফাইনালি বন্ধুরা, আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। মন্দিরে যে এত সিস্টেম আর এত সিকিউরিটি আমি দেখলাম। বন্ধুরা, আমরা এইমাত্র ভেতর থেকে ফেললাম, আর ভেতরে প্রচুর নিয়ম। আমরা প্রায় 3 ঘন্টা ছিলাম, আর এই 3 ঘন্টা আমরা একটা শান্তি অনুভূতি করি। আর বন্ধুরা, তোমাদের আগেই বলেছিলাম যে মোবাইল অ্যান্ড ক্যামেরা কোনো অ্যালাউ নেই। আর বন্ধুরা চলো, তোমাদের সঙ্গে একটু গুরুত্বপূর্ণ তথ্য বলা যাক। আমরা যেটা জানি, ইতিহাসে শুনি মন্দিরটি পূর্ব গঙ্গায় রাজবংশের 3য় ত্রিলিঙ্গ রাজা অন্তর্বর্মন 14 গঙ্গে 12 শতকে নির্মিত করেছিল। আর নাকি 1731 সালে মাসুলিন পতনের নবাব মোহাম্মদ নাকি মন্দিরে হামলা চালিয়েছিল, আর সেই বছরও অনুষ্ঠিত হয়নি পুরী রথযাত্রা। তোমরা তো সবাই জানো পুরীর মন্দিরটি বেলে পাথরের তৈরি, আর পুরীর জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 1161 খ্রিস্টাব্দে। আর এটাও আমরা শুনেছি মন্দিরটি 4টি ধার আছে, দক্ষিণ ধার, পূর্ব ধার ও পশ্চিম ধার। আর এই উত্তর ধারের দরজাটি অস্থিধার, আর এই দক্ষিণ দিকের দরজাটি হলো অষ্টধার, আর পূর্ব দিকের দরজাটি হলো সিংহদ্বার, এবং পশ্চিম দিকের দরজাটি ব্যাঘ্রদ্বার। আর এবার আসি রত্নভাণ্ডার। মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর আছে,
আর সেই ঘরগুলি হলো রত্নভাণ্ডার। আজ থেকে প্রায় 39 বছর আগে মাত্র 3টি দরজা তালা খুলতে পেরেছিলেন। সেখান থেকে উদ্ধার করেছিলেন 180 রকমের মণিমুক্ত স্বর্ণ, আর তাছাড়াও 145 রকমের রূপো। আর প্রতি বিজয় দশমী, কার্তিক পূর্ণিমা, পৌষ পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা শ্রীক্ষেত্রে ভক্তদের সামনে দর্শন দেয় মহাপ্রভু। আর এই হচ্ছে আমার কাছে কিছু বিশেষ তথ্য। আর তোমাদের কাছে কিছু যদি বিশেষ তথ্য থাকলে তো আমার কমেন্ট বক্সে প্লিজ জানিও। বন্ধুরা, আমাদের এখানে পুজো দেওয়ার কমপ্লিট। চলো এখন রুমের দিকে যাওয়া যাক, আর রুমে গিয়ে আমরা ডিসিশন করব বিকেলে কোথায় যাওয়া যায়। তো হ্যালো বন্ধুরা, তো এখন ঘড়িতে টাইম এখন 4টা 4:30 বাজে। তো আমরা সকালে একটা মন্দিরে, মানে পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে গেছিলাম। তো এখন আমরা যাব আর একটা মন্দিরে। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 38 কিলোমিটার। তো আমরা বাইক চালিয়ে যাব মোটামুটি। সবাই রেডি হয়ে গেছে, বাইরে ওরা সবাই বেরিয়েছে। তাও শুধু অনলি হেলমেটটা ক্যারি করছি, হেলমেটটা নিতে হবে, কেননা রাস্তাটা অনেক দূর, 38 কিলোমিটার, মানে টাউনের উপরে প্রচুর রাস্তা। তো চলো বন্ধুরা, গোপ্রো মোটে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমরা ওই রোড ধরে নিয়েছি। তো আমরা যখন মন্দিরে গেছিলাম, আমরা এসে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম, প্রচুর টায়ার লাগছিলো। তা আমরা ঘুমিয়ে পড়ছিলাম। আমরা জানি কি 2:30 3টার দিকে বেরোবো, কিন্তু সেটা আর হলো নি। সেটা আমরা বেরোলাম কতবেলা না 5টার সময়। এখন বাজে 4:31, প্রায় 5টা বাজে। তো আমরা 5টার সময় বের হলাম। তো বন্ধুরা, ও এখন লিড করছে আমাকে, মানে ও নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর জায়গাটা অলরেডি মেপে মারা হয়েছে, কোথায় কোথায় দিয়ে নিয়ে যাচ্ছে ওই জানে। তো বন্ধুরা, এখান থেকে দেখাচ্ছে ভুবনেশ্বর 94 কিলোমিটার, কান্নাক 32 কিলোমিটার। তো আমরা কর্ণকই যাচ্ছি এরকমই মনে হচ্ছে। কর্ণক মন্দির বলে না, হ্যাঁ, কান্নাক না কনসা এক মন্দির মানে বলে। তো আমরা ওইটাতেই যাচ্ছি। এইখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তো উড়িষ্যায় কোনোদিন জ্বালানি অভাব হবে না, কেননা এত বাদাম গাছ। মানে আমরা খুব সম্ভবত সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, কেননা বাদাম গাছ আছে যেহেতু। আমি এটা জানি খুব নিশ্চিত, যে 100% নিশ্চিত যে আমরা খুব সমুদ্র সাইডেই আছি। আর গাড়ির লিমিট হচ্ছে, বাইকের লিমিট হচ্ছে 40। তো আমরা যাচ্ছি এখন 65-এর। এটা খুব ভালো কথা ভাই। এখানে বোর্ডে আমি যেটা পিছনে লক্ষ্য করলাম, ঠিক আছে, হরিণ দেখতে পাওয়া যায় নাকি, ঠিক আছে। তা যেখানে আমি যেটা মনে করি যেখানে হরিণ দেখা যায়, তো সেখানে বাঘেরও একদম 100%, ঠিক আছে। তো সেরকমই হয়তো ভারী তো থাকবে না, কিন্তু থাকবে যতদূর সম্ভব। তো এখানে দেখো বোর্ডে লক্ষ্য করতে পারছো তোমরা, তো হরিণকে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন অনেকটাই যেতে হবে, 19 কিলোমিটার। মানে হয়তো সেটা হাইওয়ে থাকতো হয়তো টেনে দিতাম। তো এখন এটা হাইওয়ে নয়, টানতে পারবো না, ঠিক আছে। আর যত আমরা মন্দিরটার দিকে এগোচ্ছি, রাস্তাটা একটু খারাপ আছে। মানে রাস্তাটা তত একটা হয়তো আগে যে মানে যেরকম হয়তো ভালো পেয়েছিলাম, তো এখন হয়তো ভালো পাচ্ছি না। যখন তখন হয়তো একটু গাড্ডা আছে, একটু দেখে এসো তোমরা। আগে একটু কিছু বাম্পার আছে, বাম্পারের পর গাড্ডাগুলো আছে। কর্ণক মন্দিরে যেতে তো আমাদের একটা ব্রিজ আছে। এই ব্রিজটার নাম হচ্ছে রামচন্ডী ব্রিজ বলে, ঠিক আছে। তো ব্রিজটা জাস্ট অসাধারণ। তো এইটা দিয়ে গেলে সেই ব্রিজের ধার, মানে সমুদ্রের ধারকেই যাওয়া যায়। ঢেউগুলো আমাদের দীঘার থেকে মনে বড় লাগছে, ঠিক আছে। তো এটা হ্যাঁ, দীঘার থেকে একটু বড় আছে, তো অনেকটাই ঢেউ আছে। তো যখন বন্যা হয় না, যখন মানে আসে, মানে কি বলে, সাইক্লোন যখন আসে, এই সাইডেও জল চলে আসে, ঠিক আছে। তো পেছনে একটা মানে জাস্ট একটা ম্যান বললো যে যখন হয়তো সাইক্লোন যখন আসে, তো সমুদ্রের এধারেও জল চলে, মানে রাস্তার এ পাশেও জল চলে আসে। তো জেঠুও মনে হয় ওই কথাটাই বলছে, হ্যাঁ, তার ছেলেকে, যে রাস্তার এ পাশে মনে হয় জল চলে এসছে। আর মানে আমি যাচ্ছি, হয়তো আমাকে কেউ দেখলে হয়তো ঘুরে ঘুরে তাকায়, কিন্তু ওই যে সাইলেন্সারটা লাগানো আছে, দূর থেকে লোক বুঝে নিচ্ছে যে কিছু একটা আসতেছে।
আর সাইলেন্সার এত, আর বিশেষ করে জানো তো তোমরা স্টক সাইলেন্সার থেকে এমনি যে সাইলেন্সারগুলো লাগানো হয় মানে আউট অফ বাজার, তো সেই সাইলেন্সারগুলো একটু মানে জাস্ট আওয়াজটা একটু বেশি, অনেকটাই আওয়াজ বেশি, ম্যাক্সিমাম 70% আওয়াজটা বেশি। তো সেই তুলনায় হয়তো আওয়াজ পেয়ে যায় লোক। তো ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ, ডান সাইডে সমুদ্র, আর আমরা তার সাইডেই মানে রাইড করছি। তো এটা একটা আলাদা ফিল, মানে কেউ হয়তো ভিডিও দেখে ফিল করতে পারো, কিন্তু আমার যা লাগছে খুব অসাধারণ। আর যে এখনই যদি মনে হচ্ছে বাইকটা রেখে দিয়ে সমুদ্রে নেমে চান করে আসি, এমনও মনে হচ্ছে। ফাইনালি এখানে লেখা আছে ওয়েলকাম টু কর্ণক মন্দির। তো রাস্তাটা না দেখে তোমাদের ফিল করতে পারলাম না, ঠিক আছে। তো রাস্তাটা জাস্ট অসাধারণ, মানে খুব মেনটেনেন্স করে রাখে এরা, ঠিক আছে। তাই তো টুরিস্ট আসে দেখতে। তো যতদূর সম্ভব গাড়ি নিয়ে ঢুকতে দেবে না, গাড়ি এখানে গ্যারেজ করতে হবে যতদূর সম্ভব। কি বলছে? 6:30 বন্ধ হয়ে যায়। হ্যাঁ 5:30 7 बजे बंद होगा। नहीं, तुम लोग कितना बजे तक रखेगा? 6:30 तक। ठीक है उसका इधर से कितना दूर? 10 मिनट। ঠিক আছে চলো। তো ফাইনালি গ্যাস আমরা এখন সেই মন্দিরটা চলে এসেছি। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি 34 কিলোমিটার পাড়ি দিয়ে এসে এমন একটি মন্দিরে ঢুকলাম, যে মন্দিরে নাকি কখনো পুজো হয় না। এই মন্দিরে 72 টনের চুম্বক কত বড় বড় জাহাজকে তার দিকে টেনে নিয়ে চলে আসতো। ঠিক কিছু রোমাঞ্চক ঘটনা সাক্ষী হতে চলেছি আমরা এই মন্দিরে। আর এই মন্দিরের টিকিট মাত্র 40 টাকা করে পার হেড। বাট অনেক টাইম হয়ে গেছে, তাই যতটা পারবো তোমাদেরকে তথ্য দিতে থাকবো। চলো। আর মনে করা হচ্ছে যে মন্দিরটি নাকি প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। মন্দিরটি কমপ্লেক্সটি একটি বিশাল পাথরের আকৃতিতে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা, টুম ও দেওয়াল সহ তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ এমন ধ্বংসাবশেষ আজও। এবং বন্ধুরা, মন্দিরটি গড়ে ওঠার পেছনে দুটি কাহিনী আছে। আর 1 নম্বর কাহিনী, পূর্ববঙ্গে রাজবংশের 178 থেকে 1838 নরসিংহদেব ও 1238 থেকে 1268 খ্রিস্টাব্দে, 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে প্রথম বাংলার জয়ে স্মারক রূপে নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোণারকে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এই হলো 1 নম্বর কাহিনী। আর 2 নম্বর কাহিনী, পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম্ব রূপে অন্তত নয়ন ভোলানো ছিলেন আর সব মহিলাদের নজর কাটতেন। আর শ্যাম্ব একদিন নারদের ডাকে কোনো সাড়া দেয়নি, আর নারদের মনে প্রচুর প্রতিশোধ জাগে। তারপর ও একদিন কৃষ্ণ যখন গোপনীদের সঙ্গে নীলায় ব্যস্ত ছিল, তখন নারদায় মন্ত্রাশায় শ্যাম্ব সেখানে ঢুকে যায়। আর সেই সময় গোপনীদের নজর তার উপর পড়ে। তখন শ্রীকৃষ্ণ প্রচুর রেগে যায়, আর তখন শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিল যে তার রূপ দিয়ে যাবে। আর তখনই মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোণারকের সমুদ্র তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজে হারানো রূপ ফিরে পেতে সমুদ্রের তীরে মন্দির প্রতিষ্ঠা করে। আর হচ্ছে মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই। কালের করাল গ্রাসে স্থাপনায় অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত। তাছাড়া কর্ণক নামটি সংক্ষিপ্ত কোন বা কোন এবং অর্ক সূর্য শব্দটির সময় কথিত হয়েছিল, যা মন্দিরের উল্লেখিত সেটি দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল। আর এই ছিল আজ ভারতের কর্ণাক সূর্য মন্দিরের অবস্থান। ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তো বন্ধু বান্ধবের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো তাহলে ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, কারণ না তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচুর অন্ধকার হয়ে গেছে অ্যান্ড টাইম হয়ে গেছে। এখানে প্রায় 6টার সময় বন্ধ করে দেয়। চলো তাহলে একদম গোপ্রো মুডে গিয়ে দেখা হবে। এখানে দেখতেই পাচ্ছ নবগ্রহ মন্দির, ঠিক আছে, পুজো হচ্ছে। ফাইনালি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি।
তো অন্ধকারে তোমাদের কি দেখাতে পারবো নাকি জানি না, তবু কিছু কিছু জায়গায় আমি ক্যামেরা চালু করব, ঠিক আছে। আর পুরো রাস্তাটাই আলো। ফাইনালি আমরা রুমের জন্য অলরেডি ম্যাপ লাগিয়ে নিয়েছি। ম্যাপ অনুযায়ী বলছে 1 ঘন্টা 4 মিনিট, তো 38 কিলোমিটার বলছে। তো চলো বন্ধুরা, তো এখানে তো ভিউটা খুব সুন্দর লাগছে, কেননা জাস্ট কি বলবো, অসাধারণ, বিউটিফুল ল্যান্ড গাইস। চলো তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছো না, তো আমার মানে R15 লাইটের থেকে তো আমি বলবো পালসার লাইটের কোয়ালিটি অনেক বেটার। দেখো ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না গোপ্রোতে, কিন্তু আমি যেটা মনে করছি, তো আমার ফগ লাইটের এটা দেখো, ফগ লাইটটা আমি যেহেতু জ্বালাচ্ছি, ফগ লাইটটা এইটা, ফগ লাইটটা আমি জ্বালাচ্ছি না, তাও কিছুই দেখা যাচ্ছে না। আমরা অনেকটাই চলে এসেছি, ধর না ওখান থেকে প্রায় আমরা চলে এসেছি প্রায় 6-7 কিলোমিটার মতন চলে এসেছি। তো তার মিডলে একটা জিনিস দেখলাম, তো সেই সময় গোপ্রোটা হ্যাং করছে, হ্যাঁ দেখাতে পাচ্ছি না। তো ও বেরিয়ে এসছে, আমি পেছনে ছিলাম, হঠাৎ জন্য কিছু একটা লক্ষ্য বললো, তো আমি আবার ব্যাক করে যাই। তা গোপ্রোটা যায় সেই সময় স্টার্ট করব, কিছুই দেখতে, আর লাস্ট অব্দি আমি কিছু দেখতেই পেলাম না। ওই জন্য আমরা ভাবছি যে এখান থেকে যত তাড়াতাড়ি হয় আমরা ট্রেনে বেরিয়ে যাব। তা একটু ও ডবল আছে না, একটু অসুবিধা হচ্ছে, না হলে আমার তো কোনো অসুবিধা নেই যে আমরা কোনো রকম ট্রেনে বেরিয়ে যাব। তো ফাইনালি রুমে চলে এসেছি, এখন টাইম হয়ে গেছে 7টা। তো রাস্তায় কিছু বর্তমান অসুবিধা হয়নি। তো আর কাল করে ডিসকাশন কি আছে, তো কাল করে আমাদের ডিসকাশন আছে তো চিল্কা লেক, ঠিক আছে। তো চিল্কা লেকের জন্য আমরা কালকে সকাল কটার সময় বেরোবো? 5টা। তো 5টার সময় বেরোবো। তো ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট এপিসোডের জন্য রেডি থাকো, ঠিক আছে। টেল ব্যাক, বাই বাই।